এই যে বুড়ি, সারা জীবনে তো আমাকে কিছুই দিতে পারোনি, রাস্তাঘাটে নাটক করে আমার যেটুকু সম্মান ছিল সেটুকু নষ্ট করে দেবে নাকি? কয়েকদিন পর আমার মধ্যে যদি কেউ কারো বউকে খুঁজে পায়, তাহলে কি তুমি তার কাছে আমাকে ছেড়ে দিয়ে আসবে? পায়েল, আচ্ছা পায়েল, আমাদের সম্পর্কের এতদিন হয়ে গেল, আর তোমার বাবা মার কথা, তোমার বাড়ির কথা আমি যখনই তোমাকে জিজ্ঞাসা করি তুমি ততবার এড়িয়ে যাও কেন? আমি তো তোমার কাছে কিছু লুকাইনি, তাহলে তুমি কেন লুকাও? না না, লোকানোর কি আছে, আসলে বলার মতো তোমাকে সেরকম কিছু নেই, তাই জন্য কখনো বলিনি। বাড়ির লোক তো বাড়ির লোকই হয়, বিশেষ করে বাবা মা, আর বাবা মায়ের খুব কাছের হয় মেয়েরা। আর তোমাকে যতবার তোমার বাবা মায়ের কথা জিজ্ঞাসা করেছি তুমি ততবার এড়িয়ে গেছো। ছাড়ো তো এসব কথাবার্তা, সুন্দর মুহূর্তটাকে নষ্ট করো না, চলো। মানু, তুই এখানে কলেজ যাসনি? এটা কে? তোমাকে মানু বলছে কেন? আমি কি করে জানবো? আমি ওনাকে চিনি না। এটা তুই কি বলছিস মানু? তুই আমাকে চিনিস না? এই ছেলেটা কে? ওর সামনে তুই আমাকে না চেনার ভান করছিস। এই ছেলেটা কে মানে? তার কৈফিয়ত কি আমি তোমাকে দেব? যত সব। পবিত্র, তুমি চলো এখান থেকে। দাঁড়াও দাঁড়াও, তুমি সত্যি এনাকে চেনো না? বললাম তো আমি ওনাকে চিনি না, কোথাকার একটা নোংরা গোড়ানি, ও আবার আমার কেউ হতে যাবে কেন? এই যে ম্যাডাম, আপনি ওকে চেনেন না, তা ওকে এইভাবে ডাকছেন কেন মানু মানু বলে? ঠিকই বলেছো বাবা, এই মেয়েটাকে আমি চিনি না। এইরকমই দেখতে একটা আমার মেয়ে ছিল, তাই আমি ভুলিয়ে ফেলেছি। এক মুহূর্তে আমি ভুলে গিয়েছিলাম যেই মেয়েটাকে আমি জীবন দিয়ে মানুষ করেছিলাম, ভালোবেসেছিলাম, তাকে আমি হারিয়ে ফেলেছি। ও, এবার বুঝলাম ব্যাপারটা। আপনার মেয়ের মতো ওকে দেখতে, তাই তো? হ্যাঁ, একবার মেয়ের মতো দেখতে। তুমি বলো বাবা, আমার মতো কাগজ গুঁড়োনির মায়ের এত সুন্দর মেয়ে হয়? আমাকে ক্ষমা করিস রে মা, তোকে রাস্তাঘাটে ডেকে আমি ভুল করেছি। না না, ঠিক আছে ঠিক আছে, বললেই তো আর আমি আর তোমার মেয়ে হয়ে যাচ্ছি না। পবিত্র, তুমি কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক দেখবে নাকি যাবে? তুমি এরকম ভাবে বলছো কেন? একটা অসহায় মা তোমার মধ্যে মেয়ে খুঁজে পেয়েছে, আর তুমি এইভাবে বলছো নাকি? কয়েকদিন পর আমার মধ্যে যদি কেউ কারো বউকে খুঁজে পায়, তাহলে কি তুমি তার কাছে আমাকে ছেড়ে দিয়ে আসবে? পায়েল, বাবা, আমার জন্য ওই মেয়েকে বকো না। তোমরা যাও, ভালো থাকো, সুখে থাকো। এটা কি ধরনের ব্যবহার তোমার? এই ব্যাপারটা নিয়ে কোনো রকম কথা উঠুক সেটা আমি চাই না, প্লিজ। এই যে বুড়ি, সারা জীবনে তো আমাকে কিছু দিতে পারোনি, রাস্তাঘাটে নাটক করে আমার যেটুকু সম্মান ছিল সেটুকু নষ্ট করে দেবে নাকি? আমি এতটাই খারাপ? কারোর সামনে আমার পরিচয়টাও দিতে পারবি নি? ওরে, আজ এই হাল তোরই জন্য। কত কষ্ট করে তোকে মানুষ করেছি, নিজে দুবেলা না খাইয়ে তোকে খাইয়েছি, নিজে শাড়ি না কিনে তোকে জামা কিনে দিয়েছি তোকে মানুষ করব বলে। কিন্তু আজ বুঝতে পারলাম সব কিছু বৃথা, দোষটা আমারই। একটা অশিক্ষিত মা তার মেয়েকে মানুষ করতে পারেনি। কি? আমি মানুষ না? মানুষ তো তুমি না। কিভাবে পরিচয় দেব তোমার? তোমার গায়ে না আছে ভালো শাড়ি, না আছে গয়না, সারা গায়ে ধুলো ময়লা মাখা, কাঁধে একটা বস্তা, এইভাবে তোমার পরিচয় দেব? তুমি জানো আমি কত ভালো স্কুলে পড়ি, সেখানে কত ভালো ছেলেমেয়েরা পড়াশুনো করে, আর কারো বাবা ডাক্তার, কারো বাবা ইঞ্জিনিয়ার, আর আমার মা একজন কাগজ কুড়ানি। আমি কিভাবে পরিচয় দেব মা? কোনো কাজ ছোট নয় রে মা। যে কাজ দুবেলা দুমুঠো অন্ন তুলে দেয় মুখে, যে আমাদের পড়া দেয়, খাওয়া দেয়, তুই সেই কাজকে ছোট চোখে দেখিস? আমি দেখতে পারবো নি। দোষটা তোমার না, দোষটা আমার। আমি তোমার মেয়ে হয়ে জন্মেছি, এটাই আমার সব থেকে বড় দোষ। এইভাবে বলিস না রে মা, তুই তো আমাদের ঘরের লক্ষ্মী। রাখো তো তোমার নাটক, যা করেছো করেছো। পরের দিন থেকে রাস্তাঘাটে আমাকে দেখলে কথা বলার ভুলটা করো না। যদি কথা বলতে এসেছো না, তাহলে মনে রেখো আমি কিন্তু আর বাড়িতে ফিরবো না। না রে মা, আমি আর কখনো রাস্তায় তোর সাথে কথা বলবো না। তুই আর রাগ করিস নিস। যাই হোক, তুই তাড়াতাড়ি বাড়ি ফিরবি। সরি সরি সরি,
অনেকটা দেরি হয়ে গেল। কেন, ট্যাক্সি পেলে না তুমি? হ্যাঁ, একটাও ট্যাক্সি পেলাম না, তাই জন্য হেঁটে হেঁটে আসলাম। আর কত মিথ্যে কথা বলবে পায়েল? সত্যিই ট্যাক্সি ছিল না পবিত্র? ট্যাক্সি ছিল না নাকি ট্যাক্সি চলার টাকা নেই? এইসব তুমি কি বলছো পবিত্র? ঠিকই বলছি, আমি আসলে সবটা জেনে গেছি। কালকে যে ভদ্রমহিলা তোমাকে মানু বলে ডাকছিল, আসলে ও তোমার মা। না, আসলে মানে আমাকে ক্ষমা করো পায়েল, তোমার সাথে এই সম্পর্কটা আমি আর রাখবো না। আজ থেকে ব্রেকআপ। প্লিজ পবিত্র, আমাকে ছেড়ে যেও না। আমি আমার মায়ের সাথে সব সম্পর্ক ত্যাগ করে দেবো। আমি আমার মায়ের সাথে কোনো যোগাযোগ রাখবো না। বিশ্বাস করো, আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে ভালোবাসি পবিত্র। তোমার কোথাও ভুল হচ্ছে পায়েল। ভুল? কি ভুল? এই সম্পর্কটা আমি শুধুমাত্র রাখবো না তোমার মা গরিব বলে সেই জন্য নয়, কারণ তুমি তোমার মায়ের পরিচয় অস্বীকার করছো। তুমি কেমন মেয়ে পায়েল? তুমি নিজের মাকে, ছি, আমার তো বলতেই লজ্জা করছে। আচ্ছা ঠিক, তাহলে এই কারণেই তুমি তোমার বাবা মায়ের পরিচয় আমার কাছে গোপন রাখতে? তুমি ভেবেছিলে যদি আমি এই ব্যাপারটা জানতে পারি তোমার বাবা মা গরিব, আমি তোমাকে ছেড়ে দিয়ে চলে যাব? না, আসলে তুমি তো অনেক বড়লোক বাড়ির ছেলে। বড় লোক কেউ টাকা পয়সা দিয়ে হয় না পায়। তার মন, তার বিবেক, তার মনুষ্যত্ব, এগুলোই তাকে বড় লোক করে তোলে। আর তোমার সেই সব কিছুই নেই। যে মা তোমাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, তুমি তাকেই চিনতে অস্বীকার করলে? ছি। আমাকে ক্ষমা করে দাও পবিত্র, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। ক্ষমা আমার কাছে নয়, তোমার মায়ের কাছে গিয়ে ক্ষমা চাও। আর হ্যাঁ, দ্বিতীয় দিন আমাকে ফোন করার দরকার নেই। ফোন করে কোনো রকম ডিস্টার্ব করবে না, তাহলে আমি পুলিশে জানাতে বাধ্য হব। এখনো সময় আছে, নিজেকে শুধরে নাও, তাহলে বাকি জীবনটা ভালো করে কাটাতে পারবে।